আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে জানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, ওগো আমার বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন। কি জানাইয়া দিব? আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি তারা অর্জন করতে চায়, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, হাবিব, তারা যেন আপনি নবীকে অনুকরণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পাইতে গেলে আল্লাহ মাধ্যম ধরাইছেন কাকে? নবীকে। কারে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, অরে দুনিয়ার মানুষ শোনো, মনোযোগ দিয়া শোনো। যদি কেউ সরাসরি আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহকে সরাসরি পাওয়া সম্ভব না। আমি আল্লাহকে যদি পাইতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে আগে আমার নবীকে অনুসরণ করা লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে। আমার নবীকে যদি কেউ মহব্বত করে, আমার নবীকে যদি কেউ মহব্বত করে, আমার নবীকে যদি কেউ অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, ওই ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, আরে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চায়, সরাসরি আমি আল্লাহকে ভালোবাসা সম্ভব না। আমার নবীকে অনুসরণ করার মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করো। আর কেউ যদি আমার নবীকে অনুকরণ করার মাধ্যমে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসে ফেলে, আমি আল্লাহর ভালোবাসা যদি অর্জন করে ফেলে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা যদি অর্জন হয়ে যায়, আল্লাহ ঘোষণা দিলেন ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান নবীকে অনুসরণ করা লাগবে, নবীকে মহব্বত করা লাগবে। কারণ নবীকে যদি কেউ মহব্বত না করে, নবীকে যদি কেউ ভালো না বাসে, সে কখনো ইমানদার হতে পারবে না, কখনো মুমিন হতে পারবে না। এই জন্য আমার নবী নিজ জবান মুবারকে জানিয়ে দিয়েছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। তিনবার শব্দ কেন নবীজি উল্লেখ করে বলেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। আরে তোমার ভিতরে যদি আমি নবীর মহব্বত না থাকে, তাহলে তোমার ঈমান নাই। সুবহানাল্লাহ পড়েন। তোমার ভিতরে যদি আমি নবীর মহব্বত না থাকে, তাহলে তোমার ঈমানও নাই। তাহলে নবীর মহব্বত অন্তরের ভিতরে থাকা লাগবে, ঠিক কিনা? না, নবীর মহব্বত যদি অন্তরে থাকে, তখনই সে ঈমানদার। এখন নবীকে মহব্বত করি কিন্তু নিজের জানের চাইতে না, নবীকে মহব্বত করি সম্পদের চাইতে না, নবীকে মহব্বত করি নিজের ছেলে সন্তান আত্মীয় স্বজনের চাইতে না, তাহলে কি ঈমানদার হওয়া যাবে? সবচাইতে বেশি মহব্বত করা লাগবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি আমার জানায়া দিলেন, এর আমার উম্মতেরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, আমি নবীকে ভালোবাসতে হবে তোমার জানের চাইতে, মালের চাইতে, ধন সম্পদের চাইতে, আত্মীয় স্বজন, এক কথায় দুনিয়ার সকল বস্তুর চাইতে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আমি নবী প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সব কিছুর চাইতে আগে নবীকে বেশি মহব্বত করা লাগবে। যদি সব কিছুর চাইতে নবীকে মহব্বত না করেন, তখন আপনি ঈমানদার না। আর যদি ঈমান না থাকে, আপনার রোজা থাকুক, হজ থাকুক, যাকাত থাকুক, লাখ লাখ কোটি কোটি টাকাও যদি দান সদকা করেন, আপনার জন্য জান্নাত আছে? কারণ বেস ঠিক নাই। এখন যদি গড় একটা বানাইতে হয়, যদি বেস ঠিক না থাকে, তাহলে কোন দিন যে ভাঙ্গা পড়ে কোনো আছে? ভরসা আছে? বেস শক্ত হইতে হইবে। আগে ঈমানকে মজবুত করতে হবে,
ইমান যখন মজবুত হয়ে যাবে, নবীজি বলেছেন যদি ইমানকে খাঁটি করো তখন তোমার জন্য অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ইমান যদি মজবুত হয়ে যায়, অল্প আমল করো, এরপরে তোমার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। যদি বলেন এটা কার ঘোষণা? নবীজির ঘোষণা। কার ঘোষণা? নবীজির ঘোষণা। এই জন্য আমাদেরকে আগে ইমান মজবুত করতে হবে। তাহলে ইমান কেমনে মজবুত হবে? বলে ইমান মজবুত করতে হলে, ইমান পরিপূর্ণ করতে হলে আগে আমার নবীকে মহব্বত করো। যদি কেউ নবীকে মহব্বত করে ফেলে, নবীজি জানায়া দিলেন যার ভিতরে আমি নবীর মহব্বত আছে তার ইমানও আছে। যদি বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, আমার নবীকে শুধু আপনি আমি ভালোবাসি না, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ নিজেও ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসেন আল্লাহ আমাদেরকে জানায়া দিলেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন ভালোবাসেন আল্লাহ জানায়া দিলেন। আরে দুনিয়ার ইমানদাররা শোনো, মনোযোগ দিয়ে শোনো, তোমাদেরকে আমি আল্লাহ জানায়া দিলাম তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ পড়েন। কেন? বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতা সহ আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আমি দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন, দান সদকা দিলেন। আমরা সব আমল করি, কিন্তু আল্লাহ কোনো আমল করেন না। আল্লাহ কি নামাজ পড়েন? আমরা নামাজ পড়ি কার জন্য? কার জন্য? জবান খুলে বলেন কার জন্য? আপনারা কি ঘুমাই গেছেন? কা আওয়াজ দিতে হইব। পারবেন তো ইনশাআল্লাহ? আমার কথা কি বোঝা যায়? যদি বুঝেন আমার কথা, তাহলে আমার সাথে একটু ঠিক বেঠিক হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বললেন। তাহলে যদি এগুলো না বলেন তাহলে মনে করবো যে আমার ওয়াজ মনে হয় পাবলিক বুঝে না। পারবেন তো ইনশাআল্লাহ? একবার আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাক দেন তো। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ যাতে এই ডাককে কবুল করেন। সবাই পড়েন আমিন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ দিলেন, কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়েন না। আল্লাহ আমাদের জন্য হজ দিলেন, হজ আল্লাহ নিজে করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যাকাত ফরজ করলেন, কিন্তু আল্লাহ নিজে যাকাত দেননি। কিন্তু দুরূদ শরীফ এমন একটা ইবাদত, দুরূদ শরীফ এমন একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন। আরে দুনিয়ার ইমানদাররা শুনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ইমানদার বান্দারা শোনো, মনোযোগ দিয়ে শোনো, দুনিয়ার মধ্যে আমার নবীর উপরে দুরূদ পাঠ করো। এই দুরূদ শুধু তোমরা পাঠ করো না, আমি এবং আমার ফেরেশতা সহ আকাশের মধ্যে আরশ আজিমের মধ্যে আমি এবং আমার ফেরেশতা সহ আমার নবীর উপরে সব সময় দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। ইমানদারদেরকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে সম্মানের সাথে ইজ্জতের সাথে দুরূদ সালাম পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজেও নবীজিকে ভালোবাসেন। ভালোবাসেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনকে কেমন ভালোবাসেন আল্লাহ আরো জানায় দিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আরে দুনিয়ার মানুষ শোনো, আমার নবীকে আমি কেমন মর্যাদা দিলাম, আমার নবীকে আমি কেমন মর্যাদা দিলাম, কেমন রহমত বানায়া দুনিয়াতে পাঠাইলাম জানোনি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে গাছের জন্য রহমত বানাইলাম, মাছের জন্য রহমত বানাইলাম, মানুষের জন্য রহমত বানাইলাম,
ফেরেশতাদের জন্য রহমত বানাইলাম। এক কথায় আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত কিছু সৃষ্টি করলাম সব কিছুর জন্য আমার নবীকে আমি রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীকে বানায়া দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার জন্য রব, আমার নবী হইলেন তত জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ যত জায়গার জন্য রব, আমার নবীকেও তত জায়গার জন্য রহমত বানায় দিলেন কে? জুড়ে বলেন কে? আল্লাহ নবীকে রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিলেন। এই জন্য কবি গজল লিখছেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আথর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আথর বানায় ওই নবীজির গাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আথর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আথর বানায় ওই নবীজির গাম। পড়েন মারহাবা। এই জন্য মুসলমান বলছিলাম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম কুল কায়নাতের জন্য, আমার আল্লাহ যত জায়গার জন্য রব, নবীকে তত জায়গার জন্য আমার আল্লাহ রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন রহমত বানাইয়া দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিলেন জানেননি? যেই নবীর উম্মত হইছে মুসলমান, ওই নবী কোনো সাধারণ নবী নয়, ওই নবী কোনো সাধারণ নবী নয়। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিলেন জানেননি মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, আরে আমার বান্দারা শোনো, দুনিয়ার মধ্যে যত নবী রাসূলগণকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে তাওরাত দিব। মুসাকে বলেছি তাওরাত নিতে হলে তুর পাহাড়ে আসো, তাওরাতের কাছে আসো। সুবহানাল্লাহ পড়েন। বলে তুমি তাওরাত কিতাব নিবা, তাহলে তাওরাতের কাছে তোমাকে আসতে হবে। সুবহানাল্লাহ পড়েন। জাবুর দিবেন দাউদ নবীকে, দাউদ নবীকে আমার আল্লাহ ঘোষণা দিলেন, দাউদ যদি জাবুর কিতাব নিতে চাও তাহলে জাবুরের কাছে আসা লাগবে। ঈসা নবীকে আমার আল্লাহ ইনজিল দান করবেন। ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আরে ঈসা তুমি যদি ইনজিল নিতে চাও ইনজিলের কাছে তোমাকে আসা লাগবে, ইনজিল তোমার কাছে যাবে না। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমার নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, আরে জিবরাইল আমার নবীকে আমি কোরআন দিব, কিন্তু অন্য নবীগণের মতো আমার নবীকে আমি কোরআন দিব না। আমার নবী যদি মক্কায় তাকে কোরআন নিয়ে যাইবা মক্কায়, আমার নবী যদি মদিনায় তাকে কোরআন নিয়ে যাইবা মক্কায়, আমার নবী যদি হেরা গুহায় দেনে মগ্ন তাকে কোরআন তুমি নিয়ে যাইবা হেরা গুহায়। সুবহানাল্লাহ পড়েন। আরে মুসলমান, আমার নবী যদি মক্কা শরীফে যতক্ষণ ছিলেন, কোরআন যখন নাজিল হয়েছে সূরার নাম হয়ে গেল মাক্কি। সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনায় ছিলেন, মদিনা শরীফে যখন কোরআন নাজিল হলো সূরার নাম হয়ে গেল মাদানী। সুবহানাল্লাহ। তাহলে যেখানে আমার নবী সেখানে কোরআন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু অন্যান্য নবীগণের ব্যাপারে বলছেন, তুমি যদি ইনজিল নিতে চাও তাহলে ইনজিলের কাছে আসা লাগবে, তাওরাত নিতে চাও তাওরাতের কাছে আসতে হবে, জাবুর নিতে চাও জাবুরের কাছে আসতে হবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমার নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ কেমন মর্যাদা দিলেন। নবীজি যখন হেরা গুহায়, কুরআনও হেরা গুহায়, নবীজি মক্কায়, কুরআনও মক্কায়, নবীজি মদিনায়, কুরআনও মদিনায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই মর্যাদাপূর্ণ নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও মর্যাদা দিচ্ছেন, আমাদেরকেও মর্যাদা দিচ্ছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন
أخرجت للناس আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আদম নবী থেকে শুরু করে আপনি নবী পর্যন্ত এবং আপনি নবী থেকে